তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। টেকনিক্যাল আকাশ চ্যানেলের পক্ষ থেকে আমি আকাশ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ইটস বিন আ লং ডে। অনেকদিন পরে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা মেলবেট অ্যাকাউন্ট প্রপারলি ভেরিফাই করতে পারেন। আর এটা ভেরিফাই করার পরে আশা করি আপনাদের কোনো ধরনের ঝামেলা হবে না। আপনারা ইজিলি ডিপোজিট উইথড্র করতে পারবেন এবং আনলিমিটেড বেট স্টেক করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করি ভিডিওতে। তো গাইস, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের আরো একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেন। আমরা মেলবেট অ্যাপে চলে আসলাম। আমি আপনাদের একটা কথা বলে দিই, সবসময় চেষ্টা করবেন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার, কারণ আপনারা যদি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে প্রপারলি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। আর যদি আপনারা ওয়েবসাইটে গিয়ে ভেরিফিকেশন করেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সো গাইস, আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেন দেখি যে কি হয়। ওকে ফাইন, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আসছে। আমি অবশ্যই ইন অন ক্লিকের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব। আপনারাও আমি যে স্টেপগুলো পার করব এই স্টেপগুলো আপনারা ফলো করবেন। ওকে, আমি ইন অন ক্লিকে ক্লিক করার পরে এখানে একটা ফর্ম আসলো। কান্ট্রি, আমরা যেহেতু বাংলাদেশে আছি অবশ্যই আমরা কান্ট্রি বাংলাদেশ দিব। এখন কারেন্সি যেটা, যারা বিডিটি টাকা মানে বাংলা টাকায় খেলতে চান তারা বিডিটি রাখবেন, আর যারা ডলারে খেলতে চান তারা অবশ্যই এখান থেকে গিয়ে ইউএসডি সিলেক্ট করে দিবেন। ওকে, আমি যেহেতু বিডিটি রাখবো আমি বিডিটি দিলাম। দেন সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আর সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টা সেটা হলো প্রোমো কোড। আমি যে প্রোমো কোডটা দিব আপনারা অবশ্যই সেই প্রোমো কোডটা ইউজ করবেন। আমার প্রোমো কোডটা হলো ML_145963। আপনারা এই প্রোমো কোডটা বসিয়ে দিবেন অ্যাকাউন্ট খোলার সময়, তাহলে আপনি 100% বোনাস পাবেন। ওকে, আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন আমার প্রথম যে ফর্মটা আছে এটা কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। দেন একবারে নিচে যে টিক মার্কটা আছে মানে টিক বাটনটা আছে ওইটাতে ক্লিক করব। ওকে, দেন একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আমাকে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবে, যেটা দিয়ে আমি পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। সো আমরা অপেক্ষা করি। ওকে গাইস, আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এটা আমি কপি করে রাখবো, কারণ পরবর্তীতে যখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন দিব তখন আমার এটা প্রয়োজন হবে। দেন আমি ক্লিক করলাম নেক্সটে। যে এখানে বাই ডিফল্ট চলে আসছে, তবে আপনারা একটা কথা মনে রাখবেন, যেটা কপি করছেন এটা কোনো একটা জায়গাতে সেভ করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনি আপনার এই অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারেন। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টের হোম পেজে চলে গেছে। এখন যদি আমি থ্রি ডটে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, বাট এটা এখনো ভেরিফাই হয় নাই। আমি আমার অ্যাকাউন্টটা স্টেপ বাই স্টেপ ভেরিফাই করব। সো গাইস, চলেন আমরা চলে যাই ভেরিফাইয়ের দিকে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের যেতে হবে মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা যাব পার্সোনাল প্রোফাইলে। আমাদের কিন্তু পার্সোনাল প্রোফাইলটা কমপ্লিট করতে পারলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনটা আছে এটা দিব। দেন হলো আমরা আমাদের ইমেলটা ভেরিফাই করব, অ্যান্ড ফাইনালি লাস্টে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব। তো প্রথমে আমি আমার পার্সোনাল ডাটাটা ফিল আপ করি। এই যে এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি, আপনারা এই ফর্মটা কেয়ারফুলি ফিল আপ করবেন। আর অবশ্যই অবশ্যই এটা যাতে আপনার আইডি কার্ড অনুযায়ী হয় সেই বিষয়টাতে খেয়াল রাখবেন। আপনি আপনার যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ওই আইডি কার্ডের নামের সাথে ডেট অফ বার্থের সাথে সব কিছু মিল রেখে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। সো গাইস, চলেন আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলটা ফুলফিল করি। পার্সোনাল প্রোফাইল ভেরিফাই করতে গেলে প্রথমে যে অপশনটা আসে সেটা হলো ফার্স্ট নেম। আমি আমার ফার্স্ট নেমটা দিব। ফার্স্ট নেম হলো এমডি সিজার মিয়া। ওকে, এমডি আমি দিব সিজার। দেন সার নেমে আমি দিব মিয়া। আর মিডল নেম যেটা আছে এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নাই। দেন হলো ডেট অফ বার্থ, অবশ্যই অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। আমি আমার আইডি কার্ডে যেটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের আইডি কার্ড অনুযায়ী দিবেন। ওকে, দেন হলো প্লেস অফ বার্থ, এটা হলো আপনার যে জেলাটা আছে আপনি ওইটা দিয়ে দিবেন। ওকে, আমার জেলা হলো সিলেট। আসলে এটা আইডি কার্ডে থাকে না, আপনারা অপশনালভাবে এটা দিয়ে দিবেন। দেন হলো রিজন, রিজন অবশ্যই বাংলাদেশ। দেন সিটি, সিটির অপশনে এখানে চিটাগং, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী আছে। এটা যেহেতু সিলেট
আমি ঢাকা দিয়ে দিব, আপনারা যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হলো রেসিডেন্স অ্যাড্রেস, এখানে আপনি আপনার পুরো ঠিকানাটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার পুরো ঠিকানাটা দিচ্ছি, মাসিমপুর, সিলেট। দেন হলো আপনার ডকুমেন্ট টাইপ, আপনি যে ডকুমেন্টটা অনুযায়ী আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিচ্ছেন, এটা টাইপ, এটা অবশ্যই আমার ন্যাশনাল আইডি কার্ড। ওকে, আমি আইডি কার্ড দিলাম। সিরিজ, আসলে আইডি কার্ডের কোনো সিরিজ হয় না, সো এই জায়গাটা আপনারা খালি রাখবেন। দেন হলো ডকুমেন্ট নাম্বার, এখানে আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। দেন হলো ডেট অফ ইস্যু, আমার কার্ডটা কবে ইস্যু হয়েছে এটা আপনারা আপনাদের আইডি কার্ডের পিছনে পাবেন। ওকে, আমি আমার ইস্যু ডেটটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ইস্যু ডেটটা দিয়ে দিলাম। দেন হলো ইস্যুয়েড বাই, এটা আমি দিয়ে দিব গভর্নমেন্ট। ওকে, আমি আবার একটু রিভিউ করি। এখানে ফার্স্ট নেম হবে এমডি সিজার, দেন সার নেম মিয়া। আপনাদের যদি ধরেন নাম থাকে শুধু এমডি সিজার, কথার কথা দুইটা শব্দের নাম থাকে, তখন আপনি ফার্স্ট নেমে দিবেন এমডি, দেন সার নেমে দিয়ে দিবেন সিজার। এটা আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আর আপনার ডেট অফ বার্থ আইডি কার্ড অনুযায়ী দিবেন। প্লেস অফ বার্থ, এটা আপনি যে কোনো একটা লোকেশন দিতে পারেন। রিজন বাংলাদেশ, সিটি ঢাকা। দেন হলো আইডি কার্ডের পিছনে আপনার যে অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড, দেন ডকুমেন্ট নাম্বার আপনার আইডি কার্ডের নাম্বার, আর আইডি কার্ডের পিছনে দেখবেন এটা কবে ইস্যু হয়েছে, আর দেন হলো ইস্যুয়েড বাই গভর্নমেন্ট অথবা সিটি কর্পোরেশন দিয়ে দিতে পারেন। ওকে, আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমি এখানে টিক মার্ক করে দিব। এখানে কিন্তু আমার এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে, কারণ পরবর্তীতে কোনো সময় যদি আমার এনআইডি কার্ডের প্রয়োজন হয়, তাহলে আমার যে কার্ড অনুযায়ী আমি ইনফরমেশনগুলো দিছি এটা সাবমিট করলেই আমার কাজ হয়ে যাবে। দেন আমাদের নেক্সট যেটা করতে হবে সেটা হলো আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। সো এই যে আমি যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো কি আমার পার্সোনাল প্রোফাইলে সব ইনফরমেশন চলে আসছে। এখন বাকি আছে ইমেল অ্যান্ড ফোন নাম্বার। সো গাইস, এখন আমরা চলে যাব ইমেলে, দেন লাস্টে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব। এই দুইটা স্টেপ যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে যাবে, আর এটাতে আমাদের কখনোই কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি আপনারা আমার সবগুলো স্টেপ ভালোভাবে দেখতেছেন, আর যারা স্টেপগুলো না বুঝেন তারা একটু পোস্ট করে করে দেখবেন যাতে করে প্রপারলি বুঝতে পারেন। তো বন্ধুরা, ইমেল ভেরিফাই করার জন্য আমি ক্লিক করব লিংকে। ওকে, লিংকে ক্লিক করার পরে এই যে এখানে বলতেছে আমার ইমেলটা দেওয়ার জন্য, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করব। ওনারা বলতেছে যে আমার ইমেলে একটা কোড যাবে, ওই যে ওই ইমেলটা। ওকে, আমি কোডটা পাঠালাম, সেন্ড কোডে দিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো আমরা একটু অপেক্ষা করি, দেখি যে আমাদের ইমেলে মেলটা যায় কি না। ওকে, ওনারা বলতেছে যে আমার যে ইমেলটা আছে ওইটাতে ওনারা একটা মেল সেন্ড করে দিছে। সো গাইস, এখন আমরা চলে যাব আমাদের ইমেইলে। ইমেলে আসার পরে আমরা দেখতেছি কি মেলবেট থেকে আমাদের একটা ইমেল আসছে, আর এখানে একটা কোড দিছে আমাদের। অবশ্যই এই কোডটা ওইখানে বসাতে হবে। কোডটা হলো 27418। ওকে, আমি চলে গেলাম আমার মেলবেটে, দেন আমি কোডটা বসিয়ে দিই 27418। দেন হলো অ্যাক্টিভে ক্লিক করব। এই যে আমার ইমেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিব। ফোন নাম্বারটা দেওয়ার পরে ফোন নাম্বারে একটা কোড যাবে, কোড গেলে ওই কোডটা সাবমিট দিলে আমাদের কিন্তু ফোন নাম্বারটাও ভেরিফাই করা হয়ে যাবে। সো গাইস, এটা আসলে খুবই সিম্পল একটা বিষয়। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো নেক্সটে ইজিলি আপনারা আপনাদের মেলবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পাশাপাশি যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।